পরে আমাদের টেন্স আইডেন্টিফাই করা। সেটি কি প্রেজেন্ট টেন্সে আছে, সেটি কি পাস্ট টেন্সে আছে, না সেটি ফিউচার টেন্সে আছে, এইভাবে আমাদের টেন্স আইডেন্টিফাই করতে হবে। এরপরে কাজ হচ্ছে আমাদের সাবজেক্টটি অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ, মানে সাবজেক্টটি কি নিজে নিজে কাজ করতে পারবে অথবা পারবে না। যখন সাবজেক্টটি নিজে নিজে কাজ করতে পারবে তখন হবে অ্যাক্টিভ, আবার সাবজেক্টটি যখন নিজে নিজেই কাজ করতে পারবে না তখন হবে ইনঅ্যাক্টিভ। যখন ইনঅ্যাক্টিভ হবে তখন প্যাসিভ মোডে আমাদের অ্যান্সার গুলো লিখতে হবে। তাহলে দেখো কোশ্চেনটা একটু পড়ে নেই। ইফ, যদি অল দ্য চিলড্রেন, প্রত্যেক শিশু, গো টু স্কুল, স্কুলে যায়, দ্য কান্ট্রি get rid of the course of illiteracy, the boost of education, the government should spend more money, subsidies must give in the education sector, teachers need train for the good teaching, the poor students can bring under। আমাদের কাজ হচ্ছে পুরোটাই পড়ে টেন্স আইডেন্টিফাই করা। আমরা পড়তেছি, দেখি। Political classes concerned to be conscious about we cannot keep peace with। তাহলে দেখো আমরা এখানে হ্যাভ কে পেয়েছি, আবার ক্যান কেও পেয়েছি, তাহলে এটি প্রেজেন্ট টেন্সের ঘটনা। আমাদের প্রথমত কাজ যেটি ছিল পুরো প্যাসেজটি পড়ে টেন্স আইডেন্টিফাই করা। আমরা পুরো প্যাসেজটি পড়লাম এবং টেন্স আইডেন্টিফাই করলাম, এটি প্রেজেন্ট টেন্সের ঘটনা। সেহেতু মনে রাখতে হবে ম্যাক্সিমাম বা অধিকাংশ উত্তরগুলো আমাদের প্রেজেন্ট টেন্সেই করতে হবে। তাহলে আমরা এর ডিপ যে ব্যাখ্যাগুলো রয়েছে বা একেবারে গভীরভাবে যে ব্যাখ্যাগুলো আছে এগুলো সমাধান করব। এখন দেখো এ নাম্বার অ্যান্সারটি হবে এ এবং বি নাম্বার বলছে ইফ অল দ্য চিলড্রেন। এখন দেখো এই যে চিলড্রেন এটি হচ্ছে প্লুরাল আর চাইল্ড হলো সিঙ্গুলার। সাবজেক্টটি যখন প্লুরাল হবে ভার্বটি তখন কি হবে, প্লুরাল হবে। গো টু স্কুল, দ্য কান্ট্রি। ইফের কথা বলা হচ্ছে, যখন ইফের কথা বলা হবে তোমাদের মাথায় রাখতে হবে এটি কন্ডিশনাল সেন্টেন্সের আওতাভুক্ত বা এর মধ্যে পড়েছে। তাহলে ইফের কথা যখন বলা হবে তখন আমাদের মাথায় রাখতে হবে কমায়ের পরে শ্যাল বা উইল ইউজ করতে হবে, শ্যাল বা উইল ইউজ করতে হবে। নতুবা তোমরা এখানে ইউজ করতে পারো শ্যাল, উইল, মে, ক্যান, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান নট বাট, আবার ক্যান নট হেল্প ইউজ করলে আইএনজি করতে হবে। এদের পরে ভার্বটি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এগুলো হলো মডাল ভার্ব। কোনগুলো? শ্যাল বা উইল, ক্যান বা মে, এইগুলো হলো মডাল ভার্ব। এদের পরে ভার্বের বেস ফর্মে আমাদের পরিবর্তিত করে অ্যান্সারটি করতে হবে। তাহলে ইফ দ্বারা যেহেতু শুরু হয়েছে, টেন্সটি হচ্ছে প্রেজেন্ট টেন্সের, সেহেতু কাজ হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, এরপরে শ্যাল বা উইল ইউজ করব আমরা। বোঝাতে পেরেছি তোমাদের? এখন তাহলে এখানে অ্যান্সারটি হবে সাবজেক্টটি প্লুরাল, সেহেতু ভার্বটি প্লুরাল। সাবজেক্টটি যখন সিঙ্গুলার হতো তখন ভার্বটি সিঙ্গুলার হতো। চিলড্রেন এটি হলো প্লুরাল, সেহেতু এখানে আমাদের গো অ্যান্সার করতে হবে। তাহলে ই প্লাস প্রেজেন্ট টেন্স হয়ে গেল। এরপরে তোমাদের কাজ হচ্ছে শ্যাল বা উইল ইউজ করা। শ্যাল বা উইল যখন ব্যবহার করব এরপরে ভার্বের বেস ফর্ম তাই করতে হবে, এখানে এটিই বলা হচ্ছে। তাহলে এখানে হবে কান্ট্রি উইল গেট রিড অফ কার্স অফ ইলিটারেসি। তাহলে এ এবং বি নাম্বারের এক্সপ্লেনেশন যেটি আছে তোমাদের বোঝাই দিলাম। এরপরে দেখো সি নাম্বারে কি বলছে, দ্য বুস্ট অফ এডুকেশন, দ্য গভর্নমেন্ট, সরকারদের উচিত শুড স্পেন্ড মোর মানি। তাহলে কি ভাইয়া, শিক্ষার উন্নয়নে সরকারের অনেক টাকা খরচ করা উচিত। উচিত অর্থ যখন দিবে তখন আমাদের শুড নিয়ে আসতে হবে। শুনে নাও, অনেকেই মনে করবা শুডটি হলো পাস্ট টেন্স নির্দেশক, কিন্তু না, আসলে শুডটি হলো মডাল ভার্ব। এটা সাধারণত টেন্স নির্ণয় করে থাকে না, এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, অথবা ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এরপরে দেখো সাবসিডিয়াস মানে উপাদান সমূহ মাস্ট। এরপরে দেখো ই এবং এফ নাম্বার, টিচার শিক্ষকদের নিড প্রয়োজন টু ট্রেন ফর গুড টিচিং। এখানে দেখো টিচারদের, তারা কি নিজে নিজেই কি ট্রেনিংটা গ্রহণ করতে পারে? পারবে না, যেহেতু এজন্য এখানে লিখবো টিচার্স আর নিডেড। টিচারদের প্রয়োজন, কারণ টিচার হচ্ছে প্লুরাল, এজন্য ভার্ব হিসেবে নিয়ে আসবো আর, এরপর হচ্ছে ভার্বের কি করে দিব, ভার্বের সঙ্গে মাথায় রেখে দাও যে ভার্বের ভি3 ফর্ম মানে যেটি প্যাসিভ নির্দেশ করবে। টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হতো ট্রেন ফর গুড টিচিং। ওকে, এরপরে দেখো
দ্য পুর স্টুডেন্টস অথবা পোর স্টুডেন্টস ক্যানটি হলো মডাল ভার্ব ব্রিং আন্ডার দ্য ফুড এডুকেশন প্রোগ্রাম। তাহলে ভাইয়া দেখো দেখো কি বলছে, দ্য পুর স্টুডেন্টস ক্যান ব্রিং আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। বাংলাটা আগে দেখো, বলছে ফুড মানে খাদ্য, ফর এডুকেশন শিক্ষার জন্য খাদ্য, সেটা কি পোর স্টুডেন্ট করতে পারবে না সরকার করবে? অ্যাক্টিভ না প্যাসিভ? তাহলে এটা হলো ইনঅ্যাক্টিভ, অথবা হচ্ছে তোমরা মনে রাখতে পারো সেটি হলো প্যাসিভ মোডে রয়েছে। এখানে আমরা তাহলে অক্সিলারি ভার্ব ব্যবহার করব এবং ভার্বের ভি থ্রি ফর্ম ব্যবহার করব। যেহেতু পোর স্টুডেন্টস এর কথা বলা হচ্ছে প্লুরাল, এজন্য আর ব্রিং আছে, এর ভি থ্রি ফর্ম হবে বট, BROUGHT বট। ওকে, কিন্তু আমাদের নিয়মটা কি, মডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম বসার কথা ছিল? মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসার কথা ছিল, কিন্তু এখানে হবে না সেটা। এরপরে দেখো কে এবং হচ্ছে এল নাম্বারে, ইফ উই ক্যান নট কিপ পিস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড উই লেক বিহাইন্ড। দেখো ইফ দ্বারা যেহেতু শুরু হয়েছে সেহেতু মাথায় রাখো সাবজেক্ট মানে কমায়ের পরে সাবজেক্টের পরে শ্যাল বা উইল তোমরা ইউজ করবা। তাহলে শ্যাল বা উইল লেক বিহাইন্ড, তাহলে এখানে কি ইউজ করবা? ক্যান নটটি হলো কি ভার্ব? দেখো তো, ক্যান নটটি হলো মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। এরপরে দেখো ফর দিস উই হ্যাভ টু। দেখো তোমাদের পূর্বে আলোচনা করে দিলাম, হ্যাভ টু, হ্যাড টু এদের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে এবং এগুলো দ্বারা বাধ্যবাধকতা নির্দেশ করে। আবার দেখো হ্যাড বেটার, বরং ভালো, এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। কিন্তু হ্যাভ ভার্বের পরে ভার্বের ভি থ্রি ফর্ম ব্যবহৃত হবে। হ্যাভ ভার্ব গুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে ভার্বের ভি থ্রি ফর্ম ব্যবহার করতে হবে। আমাদের এখানে অ্যান্সারটি হবে ইনশিওর এডুকেশন ফর অল অ্যান্ড সেট এ ব্রাইট প্রসপেক্ট ফর। এখন দেখো ফরটি হলো প্রিপোজিশনের পরে ভার্ব আসলে কি হবে? আইএনজি হবে। ইমপ্লিমেন্ট আছে, আমাদের এখানে করতে হবে ইমপ্লিমেন্টিং অল নেসেসারি স্টেপস। এই যে বলে দিয়েছিলাম যে ভাইয়া লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, অবজেক্ট টু, বি ইউজ টু, এদের পরে ভার্ব আসলে ভার্বটি হবে আইএনজি ফর্মে এবং এটি সাধারণত জেরান্ট নির্দেশ করে থাকে এবং নাউনের মতো কাজ করে থাকে। ঠিক আছে, এই পর্যন্তই আজকের ক্লাসটি। ভালো লাগলে বাকি ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।